সরকারের অনেক আগে থেকে কড়া পদক্ষেপ নেওয়া উচিত ছিল। বাংলাদেশে যে অপ্রীতিকর ঘটনাগুলি ঘটেছে, আমরা নেইবারিং কান্ট্রি, নেইবারিং স্টেট, ফলে এর তো একটা প্রভাব থাকে, একই ভাষা ইত্যাদি ইত্যাদি। কেন্দ্রীয় সরকার কার্যত নিষ্ক্রিয় থেকে গেল গোটা এই পর্যায়টায়। আমরা এই মুহূর্তে, যেহেতু এটি আন্তর্জাতিক বিষয় এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়, আমরা দলগতভাবে কোনো করতে চাই না, কিন্তু বঙ্গবন্ধুর প্রতি আমাদের নিশ্চিতভাবে আবেগ, শ্রদ্ধা ছিল, আছে, থাকবে। এবং কিছু দুষ্কৃতী কিছুদিনের জন্য কিছু বাড়ি, কিছু স্মারক, কিছু স্থাবর জিনিস, সেগুলোকে লণ্ডভণ্ড ধ্বংস করতে পারে, কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না। ফলে যারা সুস্থ সচেতন মানুষ, তারা নিশ্চিতভাবে হৃদয় দিয়ে ইতিহাসকে বাঁচিয়ে রাখবে। কেন্দ্রীয় সরকার কি আঙুল চুষছে? যাদের হস্তক্ষেপ করার অধিকার রয়েছে, যাদের বার্তা দেওয়ার, কমিউনিকেট করার অধিকার রয়েছে, কেন্দ্রীয় সরকার কি করছে? বড় বড় কথা। সারা পৃথিবী একজন লোক ঘুরে বেড়াতে পারে, শুধু মণিপুরে যাওয়ার সময় হয় না, আর বাংলাদেশ নিয়ে কথা বলার সময় হয় না। ফলে বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকারের অনেক আগে সক্রিয় কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত ছিল, সেটা নেয়নি। ফলে ঘটনার পর ঘটনা সেখানে ঘটছে। বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি দেখছি, তাতে আমার বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হচ্ছে না যে বাংলাদেশ ক্রমশ পাকিস্তানের খপ্পরে পড়ছে এবং পাকিস্তান ধীরে ধীরে চীনের মদতে বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তান বানানোর চেষ্টা করছে, আর বাংলাদেশের বর্ডারকে দ্বিতীয় কাশ্মীর বানানোর চেষ্টা করবে। ফলে আগামী দিনে ভারতবর্ষের পশ্চিম প্রান্তের মতন পূর্ব প্রান্তেও আমাদের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হওয়ার সম্ভাবনা প্রবল বলে আমার মনে হচ্ছে। সেখানটায় শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে গুঁড়িয়ে আগুন ধরিয়ে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সমস্ত চিহ্নকে নস্যাৎ করতে চাইছি। বাংলাদেশের এই পরিস্থিতি আমার কাছে ধীরে ধীরে উদ্বেগজনক মনে হচ্ছে। গতকাল যেভাবে ধানমন্ডিতে সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তা আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা অনুভব করতে পারি। এক ডিজাইন 21 সালের পরেও বহু কার্যকর্তার বাড়ি আমাদের এইভাবে আগুন জ্বালিয়ে বুলডোজার চালিয়ে দিয়েছিল যে সম্প্রদায়, যে তত্ত্ব, তারাই কিন্তু আজকে বাংলাদেশের মাটিতেও সক্রিয়। ওই এক সেম লিনিয়েজ। এখানে প্রোটেকশন পাচ্ছেন মাননীয়ার, ওখানে সুদখোর ইউনিসেফ। পুলিশ, সেদেশের পুলিশ, আর্মি, দমকল, প্রশাসন কিচ্ছু করেনি। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আমাদের বলার না। কিন্তু হাসিনা এখন ভারতবর্ষে আশ্রয় নিয়েছে। তিনি আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্রনায়িকা, তার বাড়ি এভাবে ধ্বংস করে দেওয়ার ফলে আমরা বুঝতেই পারছি যে যদি সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িকে এভাবে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে সেদেশের হিন্দুদের উপর কি স্তরের অত্যাচার চালানো হচ্ছে।